আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, আমাদের জন্য 5টি জিনিস রেখে গেলেন। 5টি ইসলাম 5টি বিষয়ে হেফাজত করার দায়িত্ব আমাদেরকে দিয়েছে। 1 নম্বর হলো হিফজুদ্দিন, দ্বীনকে হেফাজত করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তামিমিদ দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দীনু আন-নাসিহা। কুলনা লিমান? ক্বালা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহি। আল্লাহ এবং তার রাসূলের কল্যাণ কামনা করা। আল্লাহ এবং তার রাসূলের কল্যাণ কামনা করা হলো আল্লাহর দ্বীনের কল্যাণ কামনা করা। আল্লাহ পাক বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় ইসলামটাই হলো তাদের নিকটে মনোনীত দিন। আল্লাহ পাক বলেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি খাসিরিন। ওয়া হিফযুন নাফস, মানুষকে হেফাজত করা, আত্মাকে হেফাজত করা, প্রাণীকে হেফাজত করা। বিনা প্রয়োজনে কোনো প্রাণীকে হত্যা করা যায় না। বিনা প্রয়োজনে কোনো প্রাণীকে হত্যা করা যায় না। যেটা প্রয়োজনীয় সেটা বিশেষ জনকল্যাণের জন্য হোক, ক্ষতি থেকে বাঁচার জন্য হোক, সেগুলি হত্যা করা যাবে। ইসলাম 5টি প্রাণীকে হারামের এরিয়ার মধ্যে হত্যা করাকে জায়েজ বলেছে। মানুষ হত্যার পিছনে 3টি কারণ আছে। ইসলাম বলেছে, বিবাহ করার পর দেশে জেনা ব্যভিচারে লিপ্ত হয় আর সাক্ষী প্রমাণে প্রমাণিত হয়, রাষ্ট্রপতির পক্ষ থেকে তাকে পাথর মেরে হত্যা করার নির্দেশ আছে। ইসলাম ত্যাগ করে মুরতাদ হয়, লালু ভুলু তাকে হত্যা করার ক্ষমতা রাখে না, সেই রাষ্ট্রপতির পক্ষ থেকে তাকে তওবা করার আহ্বান জানাবে। তওবা না করলে তাকে হত্যা করা জায়েজ আছে। মানুষকে হত্যা করলে সেখানে যদি সাক্ষী প্রমাণে প্রমাণিত হয় আর অভিভাবকেরা ক্ষমা না করে, তাহলে খুনের বদলে খুন ইসলাম আমাদেরকে দিয়েছে। এর মাধ্যমে মানুষকে হেফাজত করার গ্যারান্টি আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। 3 নম্বর হলো হিফজুল আকল, মানুষের বিবেককে সংরক্ষণ করা। বিবেককে সংরক্ষণ করার জন্য আল্লাহ পাক মদ, গাঁজা, বিয়ার, ফেন্সি এগুলি হারাম করেছেন। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। মানুষের মালকে হেফাজত করা। আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অপরের মালকে অবৈধ পন্থায় ভক্ষণ করো না। ওয়াল ইরফ, সম্মানকে হেফাজত করার জন্য কোন নিরপরাধ মানুষকে যদি জেনার তহমত দেয় আর সাক্ষী প্রমাণ 4 জন হাজির না করতে পারে, প্রত্যেক বলা ব্যক্তিকে 80টা করে ব্যাট লাগাবার নির্দেশ ইসলাম দিয়েছে। 3 জন সাক্ষী যদি পায়, 4 জন না হয়, এই 3 জনকে 80 ব্যাট লাগাতে হবে। এটা কঠিন বিধান। ইসলামে মানুষের সম্মানকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ পাক বলেন, লা ইয়াসখার কওম মিন কওমিন, কোন কওম যেন কোন কওমকে হেয়তুচ্ছ না করে। ইসলাম এক ও অবিভাজ্য জাতি গঠনের জন্য আমাদেরকে এগুলি শিক্ষা দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক বিদায় হজের ভাষণে বলছিলেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ওয়া শাহরিকুম হাযা। তোমাদের মাল সম্পদ, তোমাদের রক্ত, তোমাদের সম্মান একে অপর যেন সেগুলি নষ্ট না করে, সেগুলিকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন আজকের দিন হারাম, আজকের এই আরাফার দিন যেমন পবিত্র, আরাফার ময়দান যেমন এই হারাম সীমানার মধ্যে, আজকের দিন যেমন হারাম, আজকের এই অবস্থান যেমন হারাম। হারাম মানে সম্মানী। হারাম শব্দের 2টা অর্থ আছে, একটা হলো খাওয়া হারাম আর একটা হলো সম্মান। সম্মানের কারণে সেটা অপব্যবহার করা হারাম। সম্মানিত উপস্থিতি, ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা।